এসবিআই ক্লার্কের প্রিলিমিনারির জন্য প্রিলিমিনারি রিজনিং যে সেকশনটা রয়েছে সেখানে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পাজেল। তুমি যদি এই ধরনের পাজেলগুলো বা এই ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো যদি তুমি প্র্যাকটিস করতে পারো না, তাহলে কিন্তু তুমি অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। তো আজকে এই সিঙ্গেল ভিডিওর মাধ্যমে আমি ডিটেল আলোচনা করে দেবো যে কোন কোন পাজেলগুলো, কোন কোন টাইপের পাজেলগুলো ইম্পর্টেন্ট, তো সেটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের এই চ্যানেল থেকে ভিডিও দেখে তোমরা অনেকটা হেল্প পাচ্ছ কিনা, বা তোমাদের আর কি কি টপিকের উপর ভিডিও দরকার সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো চলো ভিডিওটা শুরু করি। এসবিআই ক্লার্কের প্রিলিমিনারি রিজনিংয়ের জন্য যে সমস্ত পাজেল এবং সিটিং অ্যারেঞ্জমেন্টের কথা আমি বলবো, যে যে টাইপের, সেগুলো বাদ দিয়ে যে আর যে সমস্ত টাইপ হয় সেগুলো যে একদমই গুরুত্বপূর্ণ নয় সেটা কিন্তু নয়। আমি যে এই তোমাদের অ্যানালিসিস করে বলছি যে কোন কোন ধরনের পাজেল এবং সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন মক পেপার এবং প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপার, অ্যাকচুয়াল যে এক্সাম যে পেপার, সেটা থেকে কিন্তু দেখে আমি বেশিরভাগ দেখতে পেয়েছি যে ধরনের পাজেল এবং সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো বারবার রিপিটেডলি পরীক্ষায় এসেছে, তো সেগুলোকে আমি বেশি গুরুত্ব দিয়েছি। তো সেটা নিয়ে কিন্তু আজকে বলবো। দেখো, প্রথমে আমি সিটিং অ্যারেঞ্জমেন্টের কথা বলবো, তারপরে পাজেলের সেকশনটাতে আসবো। দেখো, সিটিং অ্যারেঞ্জমেন্ট আমরা সাধারণভাবে যেটা দেখতে পাই সেটা হচ্ছে এক সার্কুলার টেবিল, ঠিক আছে, ইনওয়ার্ড আউটওয়ার্ড ফেস করে থাকা, ঠিক আছে, সার্কুলার টেবিল। তারপরে আসে রেক্ট্যাঙ্গুলার বা স্কোয়ার টেবিল, সেখানেও কর্নারে এবং এজে বসে রয়েছে, কর্নার আর মিডিলগুলোতে বসে রয়েছে প্রতিটা সাইডের ইনওয়ার্ড এবং আউটওয়ার্ড ফেস করে। সেটা আরেক ধরনের যেটা পাই সেটা হচ্ছে প্যারালাল রো দিয়ে নর্থ বা সাউথে ফেস করে রয়েছে, অপোজিট ডিরেকশনে রয়েছে, ঠিক আছে। তারা ফেস করে থাকছে ইচ আদার, মানে একজন নর্থ থাকবে একজন সাউথ থাকবে, পাঁচজন করে বা ছজন করে যাই হোক থাকে। তো এই যে তিন টাইপের যে পাজেলগুলো রয়েছে, সেখানে আমার মনে হয়, আমি দেখেছি এটা, এবং আমার পরীক্ষা নিজে যখন দিতাম তখনও আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এসবিআই ক্লার্কের ক্ষেত্রে, এসবিআই ক্লার্কের প্রিলিমিনারির ক্ষেত্রে সার্কুলার টেবিলের থেকে স্কোয়ার টেবিল বা রেক্ট্যাঙ্গুলার টেবিল এই শেপটা, এবং যে তোমার প্যারালাল লাইনের যে দুটো রো দিয়ে যে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো থাকে সেগুলো কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট। এগুলোতে কিন্তু পরীক্ষায় আসার যে ট্রেন্ডটা এটা কিন্তু বেশি। এবার এর সাথে আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে শুধুমাত্র 6 জন 12 জন বা 8 জনের কথা বললাম, 8 জন বসছে একটা রেক্ট্যাঙ্গুলার টেবিলে, তা কিন্তু শুধু নয়, তার সাথে আরও একটা করে ভ্যারিয়েবল অ্যাড করে দেওয়া। ধরো যে এ হয়তো ক্রিকেট খেলতে পছন্দ করে, বি ফুটবল খেলতে পছন্দ করে, সি হয়তো ভলিবল খেলতে পছন্দ করে, এইভাবে একটা করে ভ্যারিয়েবল অ্যাড করে দিয়ে যে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো হয় সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমাকে রেক্ট্যাঙ্গুলার বা স্কোয়ার শেপের ফিগার এবং প্যারালাল লাইনের রোয়ের যে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো থাকে উইথ ওয়ান ভ্যারিয়েবল, এটা কিন্তু বেশি তোমাদেরকে ফোকাস করতে হবে। তার মানে এটা না যে তুমি ওরা সার্কুলারগুলো প্র্যাকটিস করবে না, সার্কুলারগুলো প্র্যাকটিস করবে, কিন্তু এই ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্টগুলোতে একটু বেশি জোর দেবে। এটা গেল সিটিং অ্যারেঞ্জমেন্টের বিষয়। এবার চলে আসবে পাজল সেকশনে। দেখো, পাজল সেকশনের অনেক রকম ভ্যারাইটি রয়েছে, তার মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্লোর এবং ফ্ল্যাট এ ফ্ল্যাট বি দিয়ে ইস্ট ওয়েস্ট করে যে পাজলগুলো থাকে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এসবিআই ক্লার্কের জন্য। তোমরা কিন্তু যে শিফটটা তুলনামূলকভাবে হার্ড হবে সেই শিফটে কিন্তু এই ফ্ল্যাট এবং ফ্লোরের পাজল থাকবে, ঠিক আছে। আমি আজকে বলে রাখলাম ভিডিওতে, পরীক্ষা দিয়ে যখন আসবে তোমরা অবশ্যই ভিডিওটা চালিয়ে দেখতে পাবে, আমার কথাটা মিলে যাবে। ফ্ল্যাট এবং ফ্লোর পাজল কিন্তু হার্ড শিফটের জন্য মাস্ট, এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। 5টা করে ফ্লোর বা 6টা করে ফ্লোর, ফ্ল্যাট এ ফ্ল্যাট বি দিয়ে যেগুলো থাকে, সাথে একটা করে ভ্যারিয়েবল থাকতেই পারে, না থাকার কিছু নেই, ঠিক আছে। তারপরেরটাতে চলে আসি। তারপরের কি দেখবে যে তোমাদের এরকম পাজল থাকে যে 2টো বা 3টে বা 4টা করে মাস দেওয়া রয়েছে, মাসে 2টো করে ডেট দেওয়া রয়েছে, ডেট দিয়ে তাদেরকে
মানে পাজল করে দেওয়া রয়েছে, সেটাকে তোমাদেরকে সাজিয়ে নিতে হবে। তোমাদের হচ্ছে সেই মানে মান্থের সাথে দুটো করে ডেট, ঠিক আছে, ইভেন আর অড ডেজ দিয়ে কিন্তু যে পাজলগুলো থাকে সেটাই ইম্পর্টেন্ট। তারপরে কি, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে পাজলের মধ্যে সেটা হচ্ছে এজ দিয়ে যে পাজলগুলো হয়, মানে একটা বছর দিয়ে দেওয়া হলো বেস ইয়ার 2024 বা 2025, তার রেসপেক্টে কিন্তু এজ ক্যালকুলেশন করে তোমাদেরকে মানে পাজলটা তৈরি করতে হবে। আমি একটা জিনিস বেশি লক্ষ্য করেছি, যে সমস্ত পাজলে একটু ম্যাথের ক্যালকুলেশন করতে হয়, ঠিক আছে, সেই সমস্ত পাজলগুলো কিন্তু এসবিআই ক্লার্কের জন্য স্পেশালি খুব ইম্পর্ট্যান্ট। এসবিআই ক্লার্কের অনেক শিফটে, অনেক পেপারে আমি দেখেছি, এক্সাম পেপারে, যে এই এজ রিলেটেড যে বিষয়গুলো সেটা, ঠিক আছে। সিটিং অ্যারেঞ্জমেন্টের আরও একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এটা অনেকবার এসেছে, সেটা হচ্ছে নাম্বার অফ পার্সন, সেটা মানে নির্দিষ্টভাবে বলে না দেওয়া, ঠিক আছে। বলা হচ্ছে যে কিছু সংখ্যক মানুষ রয়েছে, তারা একটা লাইনে বসছে বলে যে টোটাল কতজন আছে সেটাই প্রশ্নে আসে, সেই সিটিং অ্যারেঞ্জমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই পাজেলের সেকশনের এই বিষয়গুলো কিন্তু তোমরা অবশ্যই এগুলো দেখে যাবে, ঠিক আছে। আর পাজেলের ফ্লোরের পাজেল তো বললামই, ঠিক আছে। আর হচ্ছে ইয়ারের যে তোমার এজ রিলেটেড যেগুলো থাকে সেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এই সমস্ত পাজেলগুলো যদি তোমরা করে যেতে পারো, প্র্যাকটিস করে যেতে পারো প্রচুর পরিমাণে, তাহলে কিন্তু তুমি দেখবে তোমার পরীক্ষার হলে গিয়ে কোনো রকম পাজেল কিন্তু আটকাবে না, তোমরা খুব সহজে কিন্তু পাজেলটা করে নিতে পারবে। আর পাজেল সিটিং অ্যারেঞ্জমেন্ট যদি তুমি করে নিতে পারো, তাহলে তোমার রিজনিং পেপারটা অটোমেটিকলি তোমার কিন্তু ভালো হবে। আর রিজনিং ভালো হওয়া মানে কিন্তু একটা স্কোর কিন্তু তোমরা ভালো রকম তৈরি করতে পারবে, ভালো রকম স্কোর করতে পারবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।